কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। তো পুজো শেষ হয়ে গেছে বলে সবার একটু মন খারাপ, তাই না? আমার নিজেরও মন খারাপ। কিন্তু কিছু করবার নেই, এটাই নিয়ম। আবার সেই ৩৬৫ দিনের আবার অপেক্ষা। তো সেই ৩৬৫ দিনের মধ্যে আমাদের কি টার্গেট হবে? একটু ম্যাথটাকে আরেকটু ভালো করে নেওয়া। যাতে করে আমরা পুজোটাকে আরো ভালো করে এনজয় করতে পারি। কি ঠিক তো? তো তাই জন্যে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আমাদের সাকসেসিভ ডেরিভেটিভ এর আরেকটা পার্ট। যে সাকসেসিভ ডেরিভেটিভ আমি শুরু করেছি আর আমি তোমাদেরকে প্রমিস করেছি আমার এই ভিডিওগুলো দেখার পর সাকসেসিভ ডেরিভেটিভ নিয়ে তোমাদের কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। সাকসেসিভ ডেরিভেটিভ আর হায়ার অর্ডার ডেরিভেটিভও তুমি এটাকে বলতে পারো, হায়ার অর্ডার ডেরিভেটিভ। তো এর এর যারা এর প্রথম দুটো পার্ট মিস করেছো আমি তাদেরকে বলবো তোমরা আগে প্রথম দুটো পার্ট আগে দেখে নাও। দেখে নিলে তোমরা ব্যাপারটা পুরোটা বুঝে যাবে। তারপর তোমরা চলে এসো, এটা আমার পার্ট 3। আর আমি আমার যে ডেসক্রিপশন বক্সে পার্ট 1 আর 2 এর লিংক তোমাদের দিয়ে দেবো, কোনো প্রবলেম কিছু হবে না। ঠিক আছে, তো দেখো তাহলে এই পার্টে আমরা আজকে যেটা করব সেটা হলো, দেখো আমাদের সাইন এ এক্স প্লাস বি তোমরা দেখতে পাচ্ছ সবাই। দেখো তো আমরা এই পার্টে যেটা করব, সাইন এ এক্স প্লাস বি এইটার এন টাইমস ডেরিভেটিভ আমি আজকে তোমাদেরকে শেখাবো। সাইন এ এক্স প্লাস বির এন টাইমস ডেরিভেটিভ অর এন এথ অর্ডার ডেরিভেটিভ। ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের কোনো কনফিউশন থাকবে না, আমি তোমাদের একদম গ্যারেন্টি দিয়ে দিলাম। তো দেখো আমাদের এই যে পার্টটাতে দেখো আমরা করতে চলেছি, দেখো ধরা যাক ওয়াই, ধরে নাও y হচ্ছে আমার sin ax plus b. Let us take y equal to sin ax plus b. What is my target? My target is to find nth order derivative মানে yn। এই নোটেশন আমরা আগেও করেছি। আমাদেরকে yn কে ফাইন্ড করতে হবে। কি করে আমি ফাইন্ড করব? তো আবারও বলছি, যারা প্রথম দুটো পার্ট দেখোনি আগে সেইটা তোমরা আগে দেখে নাও। তো কি হলো দেখো, ফার্স্টে আমাদেরকে তো এটাকে করতে হবে। তো আমি ফার্স্টে সাইন এ এক্স প্লাস বি, এটা আমাদের বলে দিয়েছে আমাদের ওয়াই। দেখো এটা আমাদের ওয়াই। তো আমি ফার্স্টে এটাকে একবার ডেরিভেটিভ করব। তো দেখো আমি যদি এটাকে একবার ডেরিভেটিভ করি, তুমি দেখো সাইন থিটাকে ডেরিভেটিভ করলে কি হয়। দেখো সাইন থিটাকে ডেরিভেটিভ করলে হয়ে যায় কস থিটা। আর এই থিটার ডেরিভেটিভ, এই থিটাকে ডেরিভেটিভ করলে আমার হয়ে যাচ্ছে এ। তাহলে পুরো ডেরিভেটিভটা করলে কি হচ্ছে, এ ইন্টু সাইন, দেখো এই দাও এ ইন্টু কস এ এক্স প্লাস বি। সাইন থিটার ডেরিভেটিভ করলে কি হলো কস থিটা, আর এ এক্স প্লাস বি, ভালো করে শুনবে, এ এক্স প্লাস বি কে ডেরিভেটিভ করলে আমার হয়ে যাচ্ছে এ। তো দেখো এ তোমার গেল ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। বাট তোমাদের মনে আছে সাকসেসিভ ডেরিভেটিভ আমাদের টার্গেট কি হয়? ইয়েস, প্যাটার্ন। যে করে হোক না আমাদেরকে একটা প্যাটার্ন সার্চ করতে হবে। উই নিড আ প্যাটার্ন অ্যাট এনি কস্ট। তো এখান থেকে আমি প্যাটার্ন আমি কি করে ফাইন্ড করতে পারি? দেখো সিম্পল একটা ট্রিক আমি তোমাদের শেখাচ্ছি। সেটা হচ্ছে দেখো এটার উপর আমি আর একটা ভিডিও আমি আমার ইউটিউবে বানিয়েছি, দেখে নিও। ভিডিওটার নাম হচ্ছে অ্যালাইড অ্যাঙ্গেল, ট্রিকোনোমেট্রির বেসিক কনসেপ্টের উপর। এটা একটা ভিডিও, ভেরি ভেরি হেল্পফুল তোমাদের জন্য, ঠিক আছে? কেন দেখো, কারণ আমরা এই সাকসেসিভ ডেরিভেটিভ আমরা কোন সেমিস্টারে করছি, সেম 1 আর সেম 3। তো এই সেম 1 আর সেম 3 এর জন্য এই চ্যাপ্টারটা যেমন ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তার সঙ্গে সঙ্গে কিছু ট্রিকোনোমেট্রির পার্ট আছে যেটাও তোমাদের যারা সেম 1 আর সেম 3 তে তোমরা আছো তারা একটু ভালো করে দেখে নিও এই ভিডিওটা। তো দেখো এখানে আমরা যেটা করব না, এটাকে যদি আমি থিটা বলে ভাবি, ওকে? তো দেখো এটা আমার হয়ে যাচ্ছে cos থিটা না, দিস ইজ মাই cos থিটা। এবার দেখো cos থিটাকে কিভাবে লেখা যায়, দ্যাট ইজ আ রুল। cos থিটাকে লেখা যায় sin পাই বাই 2 প্লাস থিটা। দেখো cos থিটাকে আমি এভাবে লিখতে পারি sin পাই বাই 2 প্লাস থিটা। ভালো করে শুনবে, এটা কি করে আসে। দেখো এটার উপর আমি একটা বলেছি ভিডিও বানাচ্ছি, আমি বানিয়েছি, তাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো পাই বাই 2 প্লাস থিটা, দেখেছো? পাই বাই 2 প্লাস থিটা করলে আমরা কোথায় আসছি, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, তাই এখানে একটা দেখো পজিটিভ সাইন আছে। বাট এখানে দেখো পাই বাই 2 এর সাথে 1 মাল্টিপ্লাই আছে, পাই বাই 2 এর সাথে কে মাল্টিপ্লাই আছে, 1। তো যখনই পাই বাই 2 এর সঙ্গে একটা অড নাম্বার মাল্টিপ্লাই থাকে না, অড নাম্বার, আমার সাইন হয়ে যায় কস। ওকে, তো আমি আবার বলবো, ডিটেইলড ভিডিও দেখতে চাইলে যারা সেম 1 আর সেম 3 স্টুডেন্ট আছো, এই অ্যালাইড অ্যাঙ্গেলের ভিডিওটা অবশ্যই দেখে নিও, আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি পাবেন লিংক দিয়ে দেবো।
তো দেখো তাহলে এই cos থিটাকে আমি লিখতে পারি sin পাই বাই 2 প্লাস থিটা। তো দেখো তাই এই রুল কি বলছে দেখো, আমার যখন ডেরিভেটিভ হলো এইটা না, দেখো এইটা যখন আমার ডেরিভেটিভ হয়ে গেল তখন আমি কি করছি, আমি এই যে cos থিটা, এই দেখো এই লাইনটা পর যদি আমি এখানে আসি, এই যে cos থিটা তাকে আমি লিখছি sin পাই বাই 2 প্লাস এটা আমার হচ্ছে থিটা। দেখো cos থিটা এইটা হচ্ছে আমার থিটা, cos থিটাকে আমি লিখছি sin পাই বাই 2 প্লাস থিটা। কোথা থেকে এলো? এই রুলটা থেকে এলো। তুমি দেখো ডিটেলস আমি এখানে এক্সপ্লেন করে দিয়েছি। আমি এই পিপিটিটা আমি তোমাদেরকে দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, চিন্তার কোনো কারণ নেই। তোমরা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো, কোনো প্রবলেম নেই, তোমরা ছবি তুলে রাখতে পারো, যা খুশি করতে পারো। দেখো কিন্তু আমি পিপিটিটা তোমাদের দিয়ে দেবো। তো দেখো তাহলে আমার এখান থেকে আমি তাহলে এটাকে দেখো কিভাবে লিখতে পারছি, a ইন্টু কস থিটা, একে লিখছি আমি দেখো a ইন্টু কস থিটাকে লিখলাম সাইন পাই বাই 2 প্লাস থিটা। তো দেখো জিনিস তোমার কিরাম চলে এলো, দেখো a ইন্টু সাইন পাই বাই 2 প্লাস এটা আমার থিটা। এটা আমার ফার্স্ট স্টেপ, এটা আমার ফার্স্ট স্টেপ হয়ে গেল। এবার আমি কি করব দেখো, y1 এর পরে আমি আবার ফাইন্ড করব y2। y2 মানে কি বলতো, আমি এই পুরোটাকে আরেকবার ডেরিভেটিভ করব, এই যে এইটাকে, এই পুরোটাকে না আমি আরেকবার ডেরিভেটিভ করব। সেই পুরোটাকে আমি যদি আরেকবার ডেরিভেটিভ করি, কিভাবে ডেরিভেটিভ হবে তোমরা দেখো, আমার যে y2, আমার y2টা কি আসবে দেখো, এ যেমন আছে থাক, কোনো প্রবলেম নেই। আবার দেখো সাইন থিটাকে ডেরিভেটিভ করো, সাইন থিটাকে ডেরিভেটিভ করলে কি হবে cos থিটা, এই দেখো লেখা আছে দেখো সাইন থিটা ডেরিভেটিভ cos থিটা। আমার থিটা এখানে কি আছে দেখো, আমার থিটা হচ্ছে পাই বাই 2, সরি y2 হয়ে গেল দেখো a ইনটু সাইন থিটার ডেরিভেটিভ আমার দেখো ওই যাচ্ছে cos থিটা। খুব ভালো করে দেখো, ইম্পর্টেন্ট এটা খুব। আর এবার আমাকে দেখো থিটাকে ডেরিভেটিভ করতে হচ্ছে, তো এই থিটার ডেরিভেটিভ আমি কি করে করব দেখো, পাই বাই 2 কে ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়, আর ax কে ডেরিভেটিভ করলে আবার একটা a মাল্টিপ্লাই হয়ে যাবে না, ax এর ডেরিভেটিভ হয়ে যাবে a, আর b কে ডেরিভেটিভ করলে সেটা 0 অ্যাজ এ হোল। দেখো আমার a ইনটু a করে হয়ে যাচ্ছে a স্কয়ার, a ইনটু a করে স্কয়ার, আর এখানে cos এটা যেমন আছে দেখো তেমনই পড়ে থাকলো। দেখো a স্কয়ার, এই দেখো এটাই লেখা হচ্ছে দেখো y2 হয়ে গেছে a স্কয়ার টাইমস cos পাই বাই 2 প্লাস অফ ax প্লাস b। ওকে, ক্লিয়ার? এটা গেল আমার y2। ওকে, বাট আমরা কি জানি, আমাকে একটা প্যাটার্ন পেতে হবে, প্যাটার্ন। তো দেখো আমি আবার এই রেজাল্টটা ইউজ করব, কি সেই রেজাল্ট, cos থিটাকে লেখা যাবে sin পাই বাই 2 প্লাস থিটা। দেখো আমি এখানে লিখেও দিয়েছি, cos থিটাকে লেখা যাবে sin পাই বাই 2 প্লাস থিটা। সো দিস ইজ মাই থিটা, কি এটাই তো থিটা, এটাই থিটা। তো cos থিটাকে আমি আবার কি লিখবো দেখো, আমি এখান থেকে লিখছি আবার একটুখানি, আমার y2 a স্কয়ার যেমন আছে থাক, a স্কয়ার যেমন আছে রেখে দাও। তাহলে আমার cos থিটাকে, দিস ইজ মাই থিটা, cos থিটাকে আমি আবার লিখবো sin পাই বাই 2 প্লাস থিটা। দিস ইজ মাই থিটা, দিস ইজ মাই থিটা। এই দেখো থিটার জায়গাতে আমি দেখো থিটাটাকে পুট করে দিলাম, এই দেখো ব্র্যাকেটও করে দিচ্ছি, দিস ইজ মাই থিটা। তাহলে cos থিটা তাকে লেখা গেল দেখো sin পাই বাই 2 প্লাস থিটা, সেটাই দেখো এখানে লেখা হয়েছে পাই বাই 2 প্লাস দিস ইজ মাই থিটা। বুঝে যাচ্ছে? এই দেখো cos থিটা তাকে লেখা হচ্ছে দেখো sin পাই বাই 2 প্লাস থিটা। ওকে, এবার দেখো এইবার একটা স্টেপ আছে যেখানে স্টুডেন্টরা খুব মিস্টেক করে। কি সেই মিস্টেক, তারা না পাই বাই 2 প্লাস পাই বাই 2 করে লিখে দেয়, পাই বাই 2 প্লাস পাই বাই 2 করে তারা লিখে দেয় পাই। বাট সাকসেসিভ ডেরিভেটিভে এই মিস্টেকটা তোমরা কোনোদিন করবে না, কারণ দেখো সাকসেসিভ ডেরিভেটিভ মানে কি, তোমাকে একটা প্যাটার্ন পেতে হবে, প্যাটার্ন। ওকে, যে করে হোক তোমাকে একটা প্যাটার্ন পেতে হবে তোমাকে। তো দেখো তাহলে প্যাটার্ন আমি কি করে পাবো, আমি না পাই বাই 2 প্লাস পাই বাই 2 তাকে আমি লিখছি 2 ইনটু পাই বাই 2। এই দেখো 2 ইনটু পাই বাই 2, এই যে পাই বাই 2 প্লাস পাই বাই 2 তাকে আমি লিখতে পারি তো 2 ইনটু পাই বাই 2। এটা কেন করা হচ্ছে বলো তো, একটা প্যাটার্ন আমি পেতে চাই, প্যাটার্ন। তো দেখো পাই বাই 2 প্লাস পাই বাই 2 করে কিন্তু আমি পাই করে নি, আমি করেছি 2 ইনটু পাই বাই 2।
তো দেখো আমার y2 হয়ে গেল a স্কয়ার sin 2 into pi by 2 plus a into ax plus b। এটা আমার হয়ে গেল এরকম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ওকে, ঠিক আছে সবার কাছে? যদি কারোর কোনো ডাউট হয়, যারা সেম 1 আর সেম 3 দের জন্য এই ভিডিওটা, বিকজ সমস্ত ইউনিভার্সিটিতে সেম 1 আর সেম 3 তে এই ভিডিওস গুলোতে এই চ্যাপ্টারটা থাকে। তো তোমরা একটু ভালো করে এটা দেখে নিও, দেখে আমাকে যা ডাউট হবে আমাকে জানাতে ভুলবে না, কারণ আমি বলেছি আমি নেক্সট ক্লাসে তোমাদের প্রিভিয়াস সব ক্লাসের ডাউট গুলো ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আমি এই জন্যই আছি, কোনো চিন্তা নেই তোমাদের। তো দেখো তাহলে আমাদের তো এটা তো হয়ে গেল আমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অব্দি। ওকে, তাহলে আমরা এবার দেখো যেটা আমরা করব, তো দেখো চলে আসে যাক আমাদের নেক্সট পেজে এবারে। তো নেক্সট পেজে আমরা দেখো যাচ্ছি, দেখো এবারে তো দেখো এখানে y2 তো আমরা ফাইন্ড করলাম, তাহলে আমরা y1 কি ফাইন্ড করলাম তোমরা দেখো সবাই। তো তোমাদের মনে আছে আমরা y1 কি ফাইন্ড করেছিলাম? আমরা y1 ফাইন্ড করেছিলাম তোমার a ইন্টু সাইন পাই বাই 2 প্লাস অফ ax প্লাস b। এটা ছিল আমাদের y1, তাই না? ঠিক তো? y2 আমরা কি ফাইন্ড করলাম? y2 আমরা y2 ফাইন্ড করলাম, দেখো এইটা a স্কয়ার sin 2 into pi by 2 plus ax plus b। এবার দেখো এই পুরোটাকে থিটা ধরে তুমি নিজে আর একবার ডেরিভেটিভ করো। এই যে একইভাবে sin থিটার ডেরিভেটিভ হয়ে যাবে cos থিটা, দেন থিটাকে ডেরিভেটিভ করবে, করলে তোমার দেখো চলে আসবে এটা a কিউব cos 2 into pi by 2 plus ax plus b। আর একইভাবে দেখো এখানে আমার এটা হচ্ছে থিটা, দিস ইজ মাই থিটা, দিস ইজ মাই থিটা। তো আমি cos থিটাকে আমি কিভাবে লিখবো? এই দেখো আমি স্টেপটা একবার দেখাই, দিস ইজ মাই cos থিটা। এটা তোমরা ইজিলি নিজে ডেরিভেটিভ করতে পারো। দেখো তাহলে cos থিটাকে আমি আবার লিখতে পারি, দেখো sin পাই বাই 2 প্লাস এই সেই আমার থিটা। এই পুরোটাকে মনে মনে থিটা ধরে দাও। দেখো এইভাবে যদি তোমরা ম্যাথ করতে পারো না, ম্যাথ নিয়ে কোনো দিন টেনশন থাকবে না। অনেকেই আছে যারা পড়ে বা পড়তে হয় বলে পড়ে, যে আমাকে পড়তে হয়, কিন্তু না, এরভাবে আমি যদি ম্যাথ করি না তাহলে আমরা ম্যাথটাকে আমরা শিখতে পারবো না। ঠিক আছে, তোমরা তোমরা যখনই যে কাজটা করছো না মন থেকে করার চেষ্টা করবে, যতটা পারো মন থেকে করার চেষ্টা করবে। এই নয় যে আমাকে আজকের ম্যাথ নিয়ে বসতেই হবে, না বসলে আমি পরীক্ষায় ফেল করে দেবো। আরে পরীক্ষায় পাস ফেল থাকবেই, ওভাবে ভেবো না। তুমি এরকম ভাবে ভাবো যে আমার যে ম্যাথটাকে একটুখানি ভালোবেসে আমরা একটু করে নিয়ে বসার চেষ্টা করি, যে হ্যাঁ এই টপিকটাতে আমি একটু ইন্টারেস্ট পাচ্ছি, সেই টপিকে তোমার মনে হচ্ছে তুমি বেশি করে একটু ইন্টারেস্ট পাচ্ছ, ক্যালকুলাস হোক জিওমেট্রি হোক, তুমি সেই টপিকটাকেই তুমি আগে নিয়ে বসো, সেই টপিকটাকেই তুমি আগে কভার করো। এইভাবেই তোমরা একদিন ম্যাথ শিখতে পারবে। ওকে, তো যাই হোক, তো দেখো তাহলে এখান থেকে দেখো আমি তাহলে এটা আমার থিটা হয়ে গেল, তো cos থিটাকে আমি কি লিখবো? cos থিটাকে লেখা যাবে sin পাই বাই 2 প্লাস এই সেই আমার থিটা। দেখো এই সেই আমার থিটা, এই দেখো এই পুরোটা আমার থিটা। তো করে কি হচ্ছে দেখো পাই বাই 2 প্লাস 2 ইন্টু পাই বাই 2 করে কত হয় 3 ইন্টু পাই বাই 2। দেখো সব দেওয়া আছে, plus ax plus b and by a cube remain as it is. Okay, so this is my third order derivative y3। y3 তাহলে কি চলে এলো a cube sin 3 into pi by 2 plus ax plus b। এই যে পাই বাই 2 প্লাস 2 ইন্টু পাই বাই 2, 1 প্লাস 2 করে চলে এলো দেখো 3, তাই না? 1 প্লাস 2 গিভিং ইউ 3। ওকে, তো দেখো এইবার কেন এটা করা হলো, কেন আমি সাইনে বারবার কনভার্ট করলাম, তাই না? ওকে, দেখো এভরি টাইম উই হ্যাভ শিফটেড ফ্রম কস টু সাইন। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? দ্য রিজন ইজ, সি দ্যাট this is my y1, this is my y2, this is my y3. Can we get a pattern? Can we get a pattern? Answer is yes. The pattern is, in first order derivative power of a is 1, in second order derivative power of a is 2, in third order it is 3. So in nth order my power of derivative should be a to the power n, right? My power of derivative should be a to the power n. Then see that in first order derivative
1 is multiplied with pi by 2. In second order derivative, 2 is multiplied with pi by 2. In third order, it is 3. So for nth order, there will be n multiplied with pi by 2. See that? That is why n into pi by 2. Okay. See that? This is called pattern. This is the main part of successive derivative. At any cost, you have to find this pattern. And see that ax plus b every time remain as it is. So here we also have ax plus b. So this is my nth order derivative. So my final result is, see that, go to this result. If my y is equal to sin ax plus b, its nth order derivative means yn. It is also called d to the power n. Go through my first video on successive derivative. ঠিক আছে, তুমি দেখবে এই নোটেশনটা d to the power n মানে yn. Okay, they are similar. So d to the power n of sin ax plus b, that will be a to the power n sin n into pi by 2 plus ax plus b. Say that. Sin n into pi by 2 plus ax plus b. Still, if you have any doubt, don't hesitate to inform me. Okay. So this is my important result. This is my result. Okay. It's my another important result. So coming to my next page. Okay. So coming to my next page. My result 2, just like my sin theta, derivative of sin theta, my second result is, if instead of sin, if we are given, instead of sin, see that, instead of sin, if we are given y is equal to cos ax plus b, then if you proceed as before, তুমি যদি সেম ভাবে যদি তোমরা প্রসিড করো না, তোমরা কি পাবে? তোমরা পেয়ে যাবে yn equal to a to the power n cos n pi by 2 plus ax plus b. Try yourself. I again repeat, if you find any difficulty, then I shall help you. But before that, just try to solve it yourself. So proof, do it by yourself. Okay, clear? So here is an example. Okay, so see that both the results are also same. The trick is, if this is sin, then there will be sin. That's all. If there is sin ax plus b, there will be sin n pi by 2 plus ax plus b. And if it is cos, there will be cos. So cos hole cos, sin hole sin. Okay, so this is my result. This is my second result, result number 2. And we know yn means d to the power n. Both are same. So here is an example. See that after solving this example, you'll get confidence. The question is, we are given y is equal to sin 2x. See that y is equal to sin 2x. Okay. So we have to find out nth order derivative of this. What is our target? Our target is to find nth order derivative of this. How we can do this? See that we shall go to my result number 1. What is my result number 1? My result is, if y, we know this result. The result is, if y is equal to sin ax plus b. We know if y is equal to sin ax plus b, then yn. This is my a to the power n sin n pi by 2 plus ax plus b. Yn equal to a to the power n sin n pi by 2 plus ax plus b. This is my result. Now here, if you compare this sin 2x with sin ax plus b, see that, compare this two. Just a minute, see that. This is my sin ax plus b, and here we are given sin 2x. Compare this two. If you compare, see that, what is my a? See that, what is my a? Yes, my a is 2. My a is 2. See that, that is why it is written that my a is 2. What is my b? See that,
it is in this form, sine 2x plus 0. See that it is in this form, sine 2x plus 0. So if you compare with this, you can easily see that my b is 0 here, because sine 2x can be written like this, 2x plus 0. So my a is 2, my b is 0. Okay. So what is its nth order derivative? This nth order derivative by this formula. See that this is my formula. The formula is a to the power n. Here my a is 2. So that will be 2 to the power n. Then sine n pi by 2. See that n pi by 2 plus ax plus b. See that ax plus b. And as we know, my a is 2. My a is 2. So we shall write it is 2x. And my b is 0. So don't need to write 0. So this is my answer of this question. The answer is 2 to the power n sine n pi by 2 plus 2x using result 1. Result 1 is what? This is my result 1. Okay. So it's a very simple question. Just compare this with sine ax plus b. Okay. This is the beauty of nth order derivative. Okay. Just compare it this and you can find what is a, what is b. Okay. So it's a basic question. So আমি এরকম অনেক কোশ্চেন তোমাদের দেখাবো, বাট একটা ভিডিওতে এত কিছু বলবো না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর তোমরা অত পেশেন্স নিয়ে ভিডিওটা দেখবে না, আমি সেটা একদম কনফিডেন্ট। তাই আমি এই ভিডিওটাকে ছোট ছোট পার্টে ব্রেক করছি, যাতে তোমাদের সুবিধা হয় ভিডিওটাকে দেখতে আর ভালোভাবে তোমরা শিখতে পারো। তো দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্টের উপর বেস করে একটা কোশ্চেন ছিল। তো চলে আসা যাক, তোমরা এটা আমি এই পিপিটিটা তোমাদের দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই তোমাদের, আবারও বলছি। তো দেখো আরেকটা কোশ্চেন দেখো এখানে দিয়েছে, আরো একটা কোশ্চেন এখানে দেখো আমাদের দিয়েছে। আচ্ছা, কোশ্চেনটা কি আছে দেখো, বলেছে y is equal to cos 3x plus 4। এবারে কোশ্চেনটা দেখো আমাকে বলেছে y equal to cos 3x plus 4। Whenever we shall get this type of question, what is our objective? We shall compare it with, আমরা কার সাথে কম্পেয়ার করব? With y is equal to cos ax plus b। দেখো এইটার সাথে কম্পেয়ার করো। ফার্স্টেই তোমাদের কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করলে কি হবে দেখো, হোয়াট ইজ মাই a? My a is 3 and what is my b? My b is 4। এটা বুঝতে সবার কি প্রবলেম হচ্ছে? যদি প্রবলেম হয় আবারও বলছি, কোনো সমস্যা নেই তোমাদের, আমাকে তোমরা ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কোনোভাবেই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো দেখো আমি যদি কম্পেয়ার করি, আমার এটা 3 আমার বিটা 4। এবার আমরা সেই রেজাল্ট ইউজ করব। কি রেজাল্ট? y যদি হয় cos ax plus b, my yn will be a to the power n cos a to the power n cos n pi by 2 plus ax plus b। এটাই তো হয়, yn is equal to this, a to the power n cos n pi by 2 plus ax plus b। তাহলে দেখো কম্পেয়ার করে আমরা এখানে কি পেয়েছি না, আমরা পেয়েছি এটা 3 বিটা 4। ওকে, দেখো লেখা আছে এখানে এটা 3 আর বিটা 4, দেখো এই যে। তো তাই যদি হয় তাহলে আমার yn কি হবে, পুট করে দাও এর জায়গাতে 3 to the power n cos n pi by 2 plus ax plus b। আমার a হচ্ছে 3 আর বিটা হচ্ছে 4, তো 3x plus 4। That is my answer of this question. তো দেখো এটা করা আছে, তোমরা দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, জাস্ট a আর b কে ফাইন্ড করো, ফর্মুলাতে পুট করে দাও। দেখো এটা হচ্ছে আমার ফর্মুলা। ওকে, দেখে নাও। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কিন্তু একটু দেখো বেটার কোশ্চেন। এই কোশ্চেনটা ডিফারেন্ট ইউনিভার্সিটিতে অনেকবার এসছে। আমি এরকম আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি নিয়ে আসবো আমার নেক্সট ভিডিওতে, সাকসেসিভ ডেরিভেটিভের যে নেক্সট পার্ট। ওকে, তো দেখো আমার এই যে কোশ্চেনটা আছে সেটা কি, আমাকে কি বলেছে দেখো, বলেছে y, আমাকে এখানে কি বলে দিয়েছে দেখো,
বলেছে ওয়াই হচ্ছে সাইন স্কোয়ার এক্স। এবার প্রবলেমটা কোথায় বলতো, প্রবলেমটা কোথায় একটু বলি। আমরা nth অর্ডার ডেরিভেটিভ কার ফাইন্ড করেছি, ভেবে ভেবে দেখো তো। ইয়েস, আমরা nth অর্ডার ডেরিভেটিভ ফাইন্ড করেছি সাইন এক্স এর, সাইন এ এক্স প্লাস বি। বাট এখানে পাওয়ার একটা 2 আছে। তুমি বলবে স্যার যদি কম্পেয়ার করি এখানে আমার এ তো 1 আর আমার বি হচ্ছে 0, তাই না? এ তো আমার এখানে 1 আর বি হচ্ছে 0, বি তো নেই। তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে পাওয়ারটাতে। দেখো এখানে একটা পাওয়ার দিয়ে দিয়েছে সাইন স্কোয়ার এক্স, একটা পাওয়ার দিয়ে দিয়েছে। তো সেটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? দেখো এখানে আমাদের যেটা লাগবে কিছু বেসিক ট্রিকোনোমেট্রির ফর্মুলা। আমি তোমাদের ট্রিকোনোমেট্রির ফর্মুলা একটা, যা যা আমাদের ইম্পর্টেন্ট ফর্মুলা একটা লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, সাম ইম্পর্টেন্ট ফর্মুলা ফ্রম ট্রিকোনোমেট্রি যেটা আমাদের লাগবে সেমিস্টার 1 আর সেমিস্টার 3 তে। ওকে, সেম 1 আর সেম 3 স্টুডেন্টসদের জন্য লিস্ট অফ ট্রিকোনোমেট্রিক ফর্মুলা আমি দিয়ে দিচ্ছি তোমাদের, ওয়েট করো। তো দেখো কি হবে এখানে, এখানে আমরা না ফার্স্টে একটা 2 মাল্টিপ্লাই করব আর একটা 2 ডিভাইড করব। কেন? বিকজ এটা ভেরি একটা বেসিক ফর্মুলা। মনে আছে মাল্টিপল অ্যাঙ্গেল? ইয়েস, করেছিলে ক্লাস 11 এ, মনে পড়েছে অনেকেরই। ফর্মুলাটা কি হয় বলো তো? 2 সাইন স্কোয়ার থিটা। এ দেখো 2 সাইন স্কোয়ার থিটা, তাকে লেখা যায় 1 মাইনাস কস 2 থিটা। দেখো তাই দেখো লেখা হয়েছে, দেখো 2 সাইন স্কোয়ার থিটা, তাকে লেখা যাচ্ছে দেখো 1 মাইনাস কস 2 থিটা। এখানে থিটার জায়গা থেকে আছে এক্স। এই যে ফর্মুলা 2 সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস 2x, বেসিক ফর্মুলা, একদম একদম বেসিক ফর্মুলা। তাই দেখো লেখা হয়েছে। এরপর কি করা হয়েছে দেখো, এটাকে দুটো পার্টে ব্রেক করা হয়েছে। দেখো হাফ ইন্টু 1 করে হাফ আর হাফ ইন্টু কস 2x, তাই না? মাঝখানে দেখো মাইনাস সাইন যেমন আছে তেমন আছে। দেখো হাফ ইন্টু 1 করে হাফ, হাফ ইন্টু কস 2x, এরকম হয়ে গেল। এইবার কি করা হয়েছে দেখো, বোথ সাইড ডেরিভেটিভ করা হয়েছে n টাইমস। ওকে, নাও উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট n টাইমস। তাহলে আমি যদি n টাইম ডেরিভেটিভ করি কি হবে? মাই নোটেশন ইজ yn, মানেই আমরা জানি না, ফার্স্ট ক্লাস থেকে করে আসছি সাকসেসিভ ডেরিভেটিভের। yn মানেই d টু দা পাওয়ার n। d টু দা পাওয়ার n অফ হোয়াট? এই যে এই পুরোটার, এই পুরোটার দেখো d টু দা পাওয়ার n করা হয়েছে, রাইট? দেখো এই পুরোটার দেখো d টু দা পাওয়ার n করা হয়েছে, মানেই n টাইম ডেরিভেটিভ। এবার দেখো হাফের ডেরিভেটিভ তো 0 হয়, তাই দেখো লেখা হয়েছে হাফের ডেরিভেটিভ 0। তাহলে ডেরিভেটিভটা কার উপর যাচ্ছে? ডেরিভেটিভ ইজ অপারেটেড অন দিস পোরশন। দেখো উই হ্যাভ অপারেটেড ডেরিভেটিভ অন হাফ অফ cos 2x, রাইট? ক্লিয়ার? দেন দেখো 0 তো ছেড়ে দাও, মাইনাস রিমেন অ্যাজ ইট ইজ, হাফ তো একটা কনস্ট্যান্ট। আচ্ছা ডেরিভেটিভের একটা রুল আছে না, যে কোনো কনস্ট্যান্ট ডেরিভেটিভের বাইরে বেরিয়ে যায়। তাহলে দেখো হাফ ডেরিভেটিভের বাইরে বেরিয়ে গেল, আন্ডার ডেরিভেটিভ কে পড়ে আছে? cos 2x। ক্লিয়ার তো? যেই হয়ে গেল দেখো মাই জব ইজ ডান। কেন? দিস ইজ মাই ওয়েল নোন ফর্মুলা অফ y ইজ ইকুয়াল টু cos ax প্লাস b। দেখো চলে এসছে এই ফর্মে। হোয়াট ইজ মাই a? তুমি কম্পেয়ার করো। মাই a ইজ 2, এই দেখো এটা 2। হোয়াট ইজ মাই b? মাই b ইজ 0। ওকে, সো আমরা এখানে এবার কি করব? রেজাল্ট নাম্বার 2 ইউজ করব। রেজাল্ট নাম্বার 2 কি বলে? হাফ যেমন আছে থাক, এইটার n টাইমস ডেরিভেটিভ কি হয় মনে আছে? আবার রেজাল্ট a টু দা পাওয়ার n cos n পাই বাই 2 প্লাস ax প্লাস b। রেজাল্টটা দেখে নিও, অনেকে তো এখন মুখস্থ হয়ে গেছে, লার্ন করে নিয়েছো। সো a টু দা পাওয়ার n, মাই a ইজ 2, তো দেখো হয়ে গেল 2 টু দা পাওয়ার n cos n pi by 2 plus ax plus b. What is my a? My a is 2. দেখো এর জায়গাতে পুট করে দিয়েছি 2। What is b? b তো 0। তাহলে দেখো কি হয়ে গেল, দেখো আমার a যেহেতু 2, 2 টু দা পাওয়ার n, এ দেখো 2 টু দা পাওয়ার n cos n pi by 2 plus ax, আমার a হচ্ছে 2, তাহলে 2x, আমার b কত? 0। b এর জায়গায় বসিয়ে দিলাম 0। দেখো আমার এরকম হয়ে গেল।
আর দেখো 2 টু দা পাওয়ার n বাই 2 করলে কত হয় 2 টু দা পাওয়ার n মাইনাস 1, তাই না? একটা মাইনাস সাইন যেমন আছে থাক, এই দেখো এই যে মাইনাসটা যেমন আছে থাক, 2 টু দা পাওয়ার n বাই 2 করলে 2 টু দা পাওয়ার n মাইনাস 1, আর এই cos পার্টটা যেমন আছে তেমন থাক। দেখো দিস ইজ মাই আনসার অফ দিস কোশ্চেন। ওকে, তাহলে কি করলাম, এটাকে দেখো রিডিউস করে নিয়ে এলাম এরকম ফর্মে, দেন আমি কম্পেয়ার করছি এটার সঙ্গে, আমার a হয়ে গেল 2, b হয়ে গেল 0, আমি ফর্মুলা অ্যাপ্লাই করলাম, কি সেই ফর্মুলা, a টু দা পাওয়ার n cos n পাই বাই 2 প্লাস ax, a হচ্ছে 2, b হচ্ছে 0। ওকে, যদি বুঝে থাকো একটা হোমওয়ার্ক দেখো দেওয়া হয়েছে, হোমওয়ার্কটা হচ্ছে y ইকুয়াল টু cos কিউব x। দেখো এই একটা হোমওয়ার্ক দেখো, y ইকুয়াল টু cos কিউব x। এই হোমওয়ার্কটা তোমরা আমাকে করবে, করে আমাকে তোমরা জানাবে, কমেন্ট বক্সে জানাতে ভুলো না, যদি তোমরা না পারো সেটাও আমাকে বলবে, ঠিক আছে? y ইকুয়াল টু cos কিউব x এর n টাইমস ডেরিভেটিভ বার করতে দিয়েছে, yn। ট্রিগোনোমেট্রির কোন ফর্মুলা তুমি ইউজ করছো আমাকে জানাতে ভুলো না। ওকে, তাহলে দেখো এই ভিডিওটা আমরা এই অবধি রাখলাম। আমরা এখানে আমরা শিখলাম আজকের ক্লাসে যে কি করে আমরা sin ax প্লাস b cos ax প্লাস b এদের n টাইমস ডেরিভেটিভ বার করতে পারি, আর কিছু বেসিক এক্সাম্পল। নেক্সট ভিডিওতে না আমি আরো কিছু টিপিক্যাল প্রবলেম তোমাদের জন্য নিয়ে আসবো, সে প্রবলেমগুলো একটু অ্যাডভান্স লেভেলে হবে, ঠিক আছে? তোমরা এই ভিডিওটা ভালো করে দেখে নাও, যেটা বোঝোনি আবারও বলছি উইদাউট হেজিটেশন আমাকে জানাতে ভুলবে না। আমার টার্গেট একটাই, যে করে হোক তোমাদেরকে ম্যাথ আমি শেখাবই, তোমাদেরও একটুখানি আসতে হবে, তোমাদেরকেও একটুখানি নিতে হবে। আমি তো একা কিছু করতে পারি না, আমি শেখাবই মানে আমি একবারও বলছি না আমাকে জোর করে একদম আমি তোমাকে ম্যাথের মধ্যে ঢুকিয়ে দেবো। তোমারও একটু ইন্টারেস্ট লাগবে, আমিও আমার তরফ থেকে যতটা পারি আমি চেষ্টা করব যাতে করে আমরা সবাই যাতে ম্যাথটাকে খুব এনজয় করে পড়তে পারি। ওকে, যতটা পারছি আমি করছি, এরপর তোমরা একটুখানি দেখো, আমাকে জানিও যে কোথায় তোমরা ডাউট পেয়েছো আর তোমরা কিসের উপর ভিডিও চাও, আমি সব ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো দেখো তাহলে আজকের ক্লাস আমাদের তাহলে এই অবধি থাকলো, আজকের ক্লাসে আমাদের আর কিছু নেই। নেক্সট ক্লাসে আমরা এই টপিকের উপরে কিছু টিপিক্যাল আরো সাম নিয়ে আসবো। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই।